হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, ভালো থাকেন, আমাদের ভিডিওটা দেখেন। তো সকালবেলা উঠে পড়েছি। সকালে উঠে পড়ে আগে সব কিছু কাজ করে নিয়ে আমি এখন বিস্তারটা তুলে নেব। এখানে মির্জাও বসে আছে, সামায়াও বসে বসে টিভি দেখছে। ওরা উঠে পড়েছে, উঠে মুখ ধুয়ে নিয়ে চা খেয়ে নিয়েছে। চাটা খেয়ে নেবার পরে ওরা এসে টিভি দেখছে। আমি এখানে বিস্তারটা পুরোটা গুছিয়ে নেব। অর্ধেকটা গুছানো আছে, অর্ধেকটা গুছানো হয়নি। তো এখানে গুছিয়ে নেবার পর আমার আরও কাজ আছে, ওইগুলো করে নেবো। তো ভালো করে গুছিয়ে নিয়েছি। কাপড়ও ছিল অল্প করে, কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কালকের কাপড় আছে, তো কালকের কাপড় রেখে দিয়েছিলাম, তো সেগুলোও ভালো করে গুছিয়ে নেওয়ার পর সামায়া মির্জাকে গোসল করিয়ে দেবো। ওরা গোসল করে নেবার পরে এদিকে বসেছিল, টিভি দেখছিল। তো আজকে স্কুল ছুটি আছে, তার জন্য ঘরে আছে, স্কুলে যায়নি। কালকে ঈদ বলে আজকে শুয়েছিল, মানে ছুটি ছিল। তো এইদিকে আমি সবগুলো গুছিয়ে নিয়েছি। তো আরও অল্প কিছু ঘরের কাজ ছিল, সেই কাজগুলো আমি করে নিয়েছি। তো এখানে গুছানো হয়ে গেছে, পুরোটা কাপড়টা তুলে নেব। আর ওইদিকে সেমই সব কিছু রেডি করে নিতে হবে। আজকে যত কিছু আছে সব কিছু রেডি করে নেবো, দিয়ে সকালবেলা উঠবো আর কিছু করব। তো এদিকে ঘরটা পোছানো হয়নি বলে পুছিয়ে নিচ্ছি ভালো করে। দুটো ঘর এদিকে ওইদিকে সব করে মুছে নেবো, কিছু আর রাখব না। এদিকে মির্জাও দাঁড়িয়ে আছে ছানেতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, মুখটা বেঁকিয়ে বেঁকিয়ে। তারপরে এই ঘরটাও পোছা হয়ে গেছে, তো এদিকটা করেও ভালো করে পুছে নেবো। তো সামায়া গোসল করে নিয়েছে, সামায়া গোসল করে নিয়েছি। তো টিভি দেখছে, তো বললাম টিভি দেখো, তোমরা উপরে বসে বসে আমি এদিকে পুছে নিই নিচটা বলে ওই ঘরটাও পুছে নেবো ভালো করে। তো এই ঘরটাও পুছে নিয়েছি ভালো করে। তো পুছে নেওয়ার পর আমি একটু কিচেনের কাজে গিয়েছিলাম, কিচেনের কাজটা মিটে গেছে। তো কিচেনটাও গুছানো ছিল, তো অল্প গুছিয়েছিলাম কালকে, তো আজকে একটু ভালো করে গুছিয়ে দিয়েছি। তো তারপর বাইরে এইখানটায় আমি ভালো করে পোছা হয়নি, কালকের জন্য সব কাজ করে রেখে দেবো অল্প অল্প করে আজকেও। তো যেগুলো ভাজাভুজি করার সেগুলো করে নেবো, রান্না করার জন্য কালকে করে নেবো। বাদ বাকি আদা কিছু করে রেখে দেবো। তো এদিকে পুরোটাই পোছা হয়ে গেছে। তো সামায়া সকালে বলছিল মাম্মি কবে ঈদ আছে? তো আমি বললাম তো আজকে ঈদ আছে, কালকে ঈদ আছে, তো আজকে চাঁদ মোবারক আছে। তো মেহেন্দি বলছে, তবে মেহেন্দি করে দাও। তো মেহেন্দি করতে বসিয়ে দিয়েছিলাম, মেহেন্দি করেছে। তো সামায়াও করেছে আর মির্জাও করেছে, দুজনে মিলেই করেছে। তো সামায়ার এই মেহেন্দিটা হয়েছে, তো সামায়াকেও ভালো লাগছিল আর আনাসকেও ভালো লাগছিল, দুজন মিলে করে দিয়েছি, তো ভালো লাগছে। তো আনাসের মাম্মিও আছে, তো আনাসের মাম্মিও লাগাবে, তাকেও লাগিয়ে দেবো দুটো হাতে। আর আমিও লাগাবো, আমি এখন লাগাবো না, রাত্রির দিকে লাগাবো। তো এখন সবাইকে দুপুরবেলা লাগিয়ে দিচ্ছি। তো এটা ভাবিকে লাগিয়ে দিয়েছি। তো ভাবিকেও ভালো লাগছে। তো ওদিকে মেহেন্দি লাগানো হয়ে গেছে। তো এখানে আমরা ফির চলে এসেছি রান্না করতে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাবলাম চিনিটাকেও গুলে রেখে দিই।
চিনিটাকে ভিজিয়ে ফ্রিজে রেখে দিলে ঠান্ডাও হয়ে যায়, তো সেটা রেখে দিয়েছি। তো এখানে 1 কিলো দুধ ছিল, সেটাকেও আমি দুধটাকে ফুটিয়ে নেব। কালকের জন্য আমি নিয়েছি একটু বেশি করেই 1 কিলো। তো আর একটু নিয়ে আসতে বলবো, কেন দুধওলা দিচ্ছিল না, তার জন্য বললো 1 কিলোই নাও। তো আমি 1 কিলোই নিয়েছি। তো এখানে ডালটা তো এয়ার করে রেখে দিয়েছি, বসিয়ে দেবো। কিচেনটাকে পুরো ভালো লাগছে, কত সুন্দর গুছিয়ে। তো এখানে আমি দুধটা ডালটা বসিয়ে দেবো। দুধটা ফুটে গেছে, এদিকে হয়ে গেছে। তো আর একটুখানি হলে দুধটা পড়ে যেত। তো তারপর ভাবলাম আমি ফলগুলো কেটে নিই, কেন একটু বেলায় হয়ে গেছিলো মেহেন্দি করতে করতে। অল্প ফল আছে, অল্প ফলগুলো ওই সবগুলো কেটে নেবো, কেন ফের নিয়ে আসবে ফল। তো যেগুলো আছে ঘরেতে সেগুলো এখন কেটে রেখে দেবো ফ্রিজে। তো তরমুজ আছে, এদিকে তরমুজটা কেটে নেবো। আনার আছে, আনারগুলো কেটে নেবো, সবগুলোই কেটে নেবো অল্প অল্প করে, বেশি কাটবো না, কেন খাবে না, খেতে চাইবে না। তো এগুলো আমি সব ফলগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এদিকে কিছু গুছানো ছিল ওই ঘরেতে, সেই ঘর ওইগুলোও গুছিয়ে নিয়েছি। তো সামায়াকে মেহেন্দি লাগিয়ে দিয়েছি। তো সামায়াও আছে, ওপরে আছে। ও সামায়া আজকে বললো মাম্মা আমি গাছে পানি দিয়ে দিচ্ছি ছাদতে। বললাম হ্যাঁ তুমি গাছে পানি দিয়ে নাও। তো এদিকে আমার রান্নাও হচ্ছে, আর আমি এদিকে ফলও কেটে নিচ্ছি। দুদিকেই কাজ করতে হবে। তো এখানে একটু অল্প পেঁপে ছিল, সেই পেঁপেটাকেও আমি কেটে নেবো সবগুলো। আর কালকের জন্য একটু সেমুই সব আছে, সেগুলোকে আমি ভেজে নেবো। তো একটু পরে ভেজে নেবো, নাই সন্ধ্যের দিকে আমার বাবা তেল নিয়ে চলে আসলে তারপরে করব। তেলটা নিয়ে এলে তো তেল দিয়ে, সাদা তেল দিয়ে ভাজা হয়, এমনি সরষের তেল দিয়ে ভাজি না আমি। তারপরে রান্নাও হচ্ছে এখানে ওপরে, আর আমি নিচেই ফল কাটছি। তো মির্জা ঘুম যাচ্ছে, আর সামায়াও ঘুম যাচ্ছে। তো সামায়া বেলা করে একটু ঘুমিয়েছে, তো মির্জা তাড়াতাড়ি ঘুমিয়েছে, উঠে পড়বে কোথায়। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে সব করে নিচ্ছি। উঠে পড়লে কাঁদে, তার জন্য ফের ওকেও নিয়ে বসে থাকতে হয় 5 মিনিট। তো এখানে সব আমার ফলটা কাটা হয়ে গেছে, ফল কাটা হয়ে গেছে। এদিকে ডালটাও আমি সেদ্ধ করে নিয়েছি। করে নেওয়ার পরে এখানে আলু ভাজা হবে। তো এই ইফতারিটা একজন দিয়ে গেছে পাশের বাড়ি, তো এতেও দিয়েছি, এইটাও দিয়েছিল একসাথেই। তো তারপরে ইফতারের টাইম হয়ে গেছিলো, তো আমরা বসে পড়েছি ইফতার করতে। তো বেশি কিছু আজকে করিনি, তাহলেও দেখো অনেক হয়ে গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখানে আনাসও আজকে এসেছিলো, তো আনাস বলছিল না যাব না, তারপরে আমি আর কিছু বলিনি, তো ছিল। তো সবাই মিলে ইফতার করছে। তো মির্জাও আছে, মির্জাও এদিকে বসে বসে খেজুর খাচ্ছে, সবাই মিলে আমরা খেজুর খাচ্ছি। তো খেজুর খাওয়ার পর সব কিছু খাওয়া হবে। তো আনাসও খাচ্ছে সবাই মিলে। তো সামায়া বলছে এটা খাও, এটা খাও, ভালো লাগবে। তো তারপরে এইগুলো নিয়ে এসেছে। খেয়ে নেওয়ার পর তারপরে ঘর ফর গুছিয়ে নিয়ে সব কিছু দেখলাম, এগুলোও নিয়ে এসেছে, এগুলো ছিল না। তো এগুলো ছিল না, আর কাটাও হয়নি। তো এগুলো আমি কেটে নেবো, আর কিশমিশটাও আলাদা রেখে দেবো। তো এগুলো সব নিয়ে এসেছে, টমেটোর আর মির্চি। তো এগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফ্রিজটাকেও মুজে পাচে একদম খালি করে দিয়েছি। তো ভালোই লাগছে সব কিছু। তারপরে আমি এদিকে ভাবলাম আদা রসুনের পেস্টটা করা হয়নি, তো আদা রসুনের পেস্টটা করে নিই বলে আদা রসুনের পেস্টটা আমি করে রেখে দেবো কালকের জন্য। কালকে আর পিসতে হবে না, তার জন্য আমি পিসে রেখে দিয়েছি। তো তারপরে পিসার পর আমি বসেছিলাম, বসে থাকার পর তো এগুলো নিয়ে এসেছে, বিরিয়ানির চাল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, যেগুলো ছিল না এমনি টুকিটাকি অল্প অল্প, তো সেগুলো নিয়ে এসেছে। তো ময়দাও নিয়ে এসেছে, আর ডালও নিয়ে এসেছে। ডালও খতম হয়ে গেছিলো, তো ডালও নিয়ে এসেছে। তো চা পাতা এটা, আর এটা আছে ময়দা, সবগুলো আছে। তো মির্জা আমার হেল্প করে দিচ্ছে অল্প অল্প করে, তো খুলে খুলে দিচ্ছে আমাকেও। তারপর এদিকে আমি গুছিয়ে নিয়ে তো কিচেনে চলে এসেছি। তো কিচেনে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো সেমুইটা আমি ভেজে নেবো, বড় সেমুইটা।
দুধ দিয়ে বানাবা সেটা সেমুইটা। তো এটা বড় ছিল, তো আমি ছোট ছোট করে আগে কেটে নেবো ভালো করে। তো গ্যাসটা আমি কি করেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে, তো অসুবিধাও হয়, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করব। তার জন্য আমি নিচেটাই নামিয়ে নিয়েছি, এদিকে সব কিছু ছিল এক সাইডে করে দিয়েছি। করে দেওয়ার পর আমি গ্যাসটাকে নিচেই নামিয়ে দিয়েছি। বসে বসে আমি যেন সব করতে পারি, দাঁড়িয়ে না করতে হয়, তো কোমরে ফের লাগে। তো তার জন্য এখানে আমি সেমাইটাকে পুরোটা ভেঙে নেবো। ভেঙে নিয়ে আমি এই হাঁড়িতে, বড় হাঁড়িটাতে ভেজে নেবো ভালো করে। ভেজে নেওয়ার পর তারপরে শুকনো সেমাইটাও ভেজে নেবো, দুটোই ভেজে রেখে দেবো। তো রান্না করার সময় মতলব পেরেশানি হয় না বেশি। তো রাত্রিরে সব কাজ করে নিয়ে আমি এদিকে ভাজতে সব কিছু বসিয়ে দিয়েছি, খালি সেমাইটাই ভেজে নেবো, আর কিছু তো করবো না। তো তারপরে সকালবেলা সব কিছু হয়ে যাবে উঠে। তো এখানে আমি সেমাইটাকে ভালো করে ভেজে নেবার পর তারপরে একটু সাদা তেল দিয়েছি অল্প করে, তো একটু বেশিই পড়ে গেছে, তো সেগুলোকে দিয়ে ফের ভালো করে ভেজে নেবো। তো এদিকে ভেজে নিচ্ছি। তো ওইদিকে শুকনো সেমাইটা মানে আর একটা সেমাই আছে, সেই সেমাইটা ভাজবো। তো এই ডাব্বার সেমাইটা খুব মানে বারিক, একদম একদম মানে পুরো বারিক। তো এটাই শুকনো সেমাই করে। তো এটা নিয়ে এটাকেও ভেজে রেখে দেবো হালকা করে, বেশি এটাকে নেবো না, অল্পই নেবো। তো 1 কিলো আছে এটা, তো 1 কিলো আছে, অর্ধেক দেবো, অর্ধেকের বেশিটা দিয়ে দেবো, রান্না করব, আর অর্ধেকটা রেখে দেবো। ভাবছিলাম পুরোটাই করব, তো তারপরে ভাবলাম না, বেশিটা অত নেবো না, অল্প নেবো। তো এটাকেও আমি ভালো করে ভেজে নেবো। এটাকে আমি ভেজে রেখে দিয়েছি, তো এটাকে আমি আগে ভেজে নেবো হালকা করে, তারপরে একটু সাদা তেল দিয়ে দেবো। তো সামায়া বলছে মাম্মি আজকেই বানাবে। আমিও বললাম না মামা আজকে বানাবো না, আজকে ভেজে রেখে দেবো, আর কালকে বানাবো, কালকে খেয়ে নেবে। ও ভাবছিল আজকে মনে হয় রান্না করবো, খাবে। তো ও শুকনো সময় খেতে ভালোবাসে, তো ভাবছে খাবো। বললাম না আজকে ভেজে রেখে দিই, তারপরে কালকে খাবো। তারপরে বলছে তুমি কেন নিচেই নামিয়ে দিয়েছো মামা? আমি যে অনেক কিছু হবে, তাও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করব, আমাকে তো লাগবে, তো এই জন্য আমি নিচেই করে নিয়েছি। বলছে ও আচ্ছা। মির্জাও এসে দেখছে মাম্মি নিচেই নামিয়ে নিয়েছে, তার মানে বুঝতে পারছে না ওপরে ছিল, সবাই নিচেই কেন নামিয়ে নিয়েছে গ্যাসটা, ও বুঝতে পারছে না। তো ওকেও বললাম আমি রান্না করব বলে, তো নিজেই আমি নামিয়ে নিয়েছি। তো ও কিছু বুঝতে পারলো না, ও চলে গেল আমাকে কিছু না বলে। তারপরে এদিকে আমি পুরোটা ভালো করে এটা ভেজে নিয়েছি। ভেজে নেবার পরে এতেও আমি সাদা তেল দিয়ে দেবো, একটু সাদা তেল দিয়ে ভাজলে রান্না করলে খেতেও ভালো লাগে। তো সাদা তেল আর একটু দেবো, একটু আমি সঙ্গে দেখছিলাম মানে খুশবু হয়েছে কি, ভাজাটা একটা আলাদা মেহেক থাকে, ওই মেহেকটা চলে গেছে বলে দেখলাম, ওই মেহেকটা চলে গেছে। তো আমি এবার সাদা তেলটা দিয়ে দেবো, সাদা তেলটা দিয়েও ভালো করে একটু নেড়ে নেবো। তো নেড়ে নেওয়ার পর আমার এদিকে কালকের জন্য সব কাজ হয়ে গেছে। তো আমি ভাবলাম পেঁয়াজটাকেও ছিলে রেখে দেবো, সকালবেলা খালি এটা রান্না করব, আর কোনো কাজ হবে না। তো রান্না এই সব করতে করতেই 12টা বেজে গিয়েছিল। তো 12টা বেজে গিয়েছে, তো সকালবেলাও সকাল সকাল উঠতে হবে, না উঠতে পারবো না ফের। তো তার জন্য ওদের ঘরেও বললাম শুয়ে পড়তে, খাইয়ে দিয়েছি ওধারে আগে সামায়া মির্জাকে। তো ওরা খেয়ে নিয়ে সব খেলছে, খেলা করছে। তো এইদিকে আমার হয়ে গেলে আমিও খেয়ে নেবো। তো এখানে মশলা ছিল না, তো মশলা যখন নিয়ে এসেছে সব আমি অল্প অল্প করে ঢেলে নিই, কালকের জন্য না হয় ফের কালকে ঢালতে হবে। তো আমি আজকে করে রাখলে কালকের জন্য আমার ভালোই হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি আজকে সব কাজটাই করে রেখে দিচ্ছি, যতটা পারছি আগিয়ে দিচ্ছি। তো রান্না তো কালকেরটা কালকেই করতে হবে, আজকে করলে হবে না। তো এইদিকে আমি সব মশলাগুলো ঢেলে নিয়েছি। ঢেলে নেবার পর আমি ভাবলাম পেঁয়াজটা মানে কেটে রেখে দিই, এমনি বীজখান দিয়ে ছিলে রেখে দিই। তো বীজখান দিয়ে ছিলে রেখে দিয়েছি। তো ক্যাচড়াটাও ফেলে দেবো আমি সকালবেলা। তারপরে এইগুলো সবগুলো কেটে নিয়েছি, বেশি আর করিনি, অল্পই করেছি। তো তারপরে আমি একটু পাশের বাড়ি গিয়েছিলাম। তো পাশের বাড়ি থেকে হয়ে এসে তারপরে আমি দেখি না আমার মেহেন্দি পড়তে ভুলে গিয়েছিলাম। তো আমার মেহেন্দি পড়েছি, মেহেন্দি পরে ভাবছিলাম কি ডিজাইন করব। তো এই ডিজাইনটা আমি করেছি। তো তারপর ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, আমাকে নিজেকে যখন ভালো লাগছে তো দরকার নেই আর সবাইকে ভালো লাগুক আর নাই লাগুক। তো তারপর আমরা খেতে চলে এসেছি এখানে। তো সামায়া মির্জাকে খাইয়ে দিয়েছিলাম, তো ওরাও ফের খেতে বসেছে অল্প করে, আমার সাথে বললো খাবো।
তো আমি অনেকক্ষণ ধরে আগে খাইয়ে দিচ্ছি, তো তারপরে ভাবলাম খেয়ে নাও, ও ধরো খাওয়াচ্ছি আর আমিও খেয়ে নেবো। দিয়ে এই পর্যন্ত আমার ভিডিও আজকে। আল্লাহ হাফিজ, বাই বাই।